আসুন আজ আমরা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির সেই মূল ভিত্তিগুলো নিয়ে কথা বলি যা আমাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনার একটা শক্তপোক্ত নকশা তৈরি করতে পারে। দেখুন, কোনো নির্দিষ্ট টেকনিক বা কৌশল নিয়ে কথা বলার আগে যে মূল পিলারগুলোর উপর সবকিছু দাঁড়িয়ে আছে সেগুলো বোঝাটা খুব জরুরি। তো চলুন এই ব্যাপারটাতে একটু ঘরাইয়ে যাওয়া যাক। আমরা ঠিক এই প্ল্যানটা মেনেই এগোব। এনএলপির এই কাঠামোটাকে আমরা এক একটা করে ইট গেঁথে বোঝার চেষ্টা করব, যেভাবে একটা মজবুত বাড়ি তৈরি হয়। ভাবুন তো, এনএলপি হলো একটা বাড়ির মতো, যেটা 6টা মজবুত পিলারের উপর দাঁড়িয়ে আছে। আর প্রায়ই দেখা যায় যখন আমরা মনের মতো ফল পাই না, তার কারণ হলো এই পিলারগুলোর কোনো একটাকে হয়তো আমরা খেয়ালই করিনি। এই যে 6টা স্তম্ভ, এরা কিন্তু আলাদা আলাদা কিছু নয়, বরং এরা সবাই মিলে একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করে, একটা আরেকটার সাথে জুড়ে আছে। চলুন এই অসাধারণ কাঠামোটাকেই আমরা এবার আবিষ্কার করি। আর এর শুরুটা হচ্ছে একেবারে কেন্দ্র থেকে। সবকিছুর শুরু কিন্তু একজনকে দিয়েই, আর তিনি হলেন সেই ব্যক্তি যিনি এই নীতিগুলো নিজের জীবনে কাজে লাগাবেন। মানে পরিবর্তনের আসল চালিকা শক্তি কিন্তু তিনি নিজেই। ব্যাপারটা নিজের উপর প্রয়োগ করা হোক বা অন্যকে সাহায্য করার জন্য, এই পুরো যাত্রাটা শুরু হয় কিন্তু ব্যক্তির নিজের প্রস্তুতি, স্কিল আর ডেডিকেশন দিয়ে। মনে রাখতে হবে, সবকিছু শুরু হয় আমাদের নিজেদের থেকে এবং শেষও হয় আমাদের মাধ্যমেই। বেশ, যিনি পরিবর্তনটা আনবেন তিনি তো প্রস্তুত। এরপর কি? এর পরের দুটো স্তম্ভ হল একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করা আর একটা মজবুত কানেকশন তৈরি করা। চলুন দেখি এই দুটো জিনিস কিভাবে কাজ করে। গন্তব্যটা ঠিক করা কিন্তু ভীষণ জরুরি। যেমন, আমি আর টেনশন করতে চাই না, এটা না ভেবে লক্ষ্যটা হতে পারে আমি শান্ত আর কনফিডেন্ট থাকতে চাই। কি চাই সেটাই যদি না জানি, তাহলে কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। এই কথাটা কিন্তু খুব সাধারণ হলেও একদম সত্যি। আমরা প্রায়ই কি করি বলুন তো? কোনো একটা খারাপ পরিস্থিতি, যেমন কষ্ট বা উদ্বেগ থেকে বেরোতে চাই, সেটার ওপরই ফোকাস করি, কিন্তু তার বদলে কোনো ভালো অবস্থায় পৌঁছাতে চাই সেটা পরিষ্কার করে ভাবি না। র্যাপোর্ট হলো অনেকটা ব্রিজের মতো, যা যোগাযোগের পথ তৈরি করে দেয়। আচ্ছা, কখনো কি এমন হয় যে মন কিছু বলছে আর ভেতর থেকে অন্যরকম লাগছে? এটাই হলো নিজের সাথে র্যাপোর্টের অভাব, যা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে। আর যখন নিজের সাথে কানেকশনটা স্ট্রং হয়, তখন ভেতরে শান্তি আর অফুরন্ত এনার্জি আসে। তো লক্ষ্য ঠিক হলো, কানেকশনও তৈরি হলো। এখন আমাদের ফোকাস করতে হবে লক্ষ্যে পৌঁছানোর আসল প্রক্রিয়াটার উপর। আর এখানে চলে আসে ফিডব্যাক আর ফ্লেক্সিবিলিটির ধারণা। এনএলপির সবচেয়ে বড় একটা মানসিকতার বদল হলো এটা। এখানে ফেলিওর বা ব্যর্থতা বলে কিছু নেই, আছে শুধু ফিডব্যাক। মানে প্রত্যেকটা রেজাল্ট, তা সফল হোক বা না হোক, আসলে আমাদের কিছু শেখাচ্ছে যে কোনটা কাজ করছে আর কোনটা করছে না। একটা নির্দিষ্ট ভাবনায় বা পদ্ধতিতে আটকে থাকলে চলবে না। নদীর মতো হতে হবে, যে সামনে বাধা পেলে থেমে যায় না, বরং নিজের পথ বদলে নিয়ে এগিয়ে যায়। এই যে নতুন নতুন উপায়ে চেষ্টা করার ক্ষমতা, এটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের সমাধানের দরজায় পৌঁছে দেয়। এখন আমরা সেই ভিত্তির কাছে চলে এসেছি যা পুরো প্রক্রিয়াটাকে ধরে রাখে। এটা হলো এমন কিছু শক্তিশালী বিশ্বাস যা আমাদের মধ্যে নমনীয়তা আর বিচক্ষণতা তৈরি করে। এই বিশ্বাসগুলো অনেকটা আমাদের মনের অপারেটিং সিস্টেমের মতো কাজ করে। এগুলো আমাদের এমন একটা ফ্রেমওয়ার্ক দেয় যা দিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি আর নিজেদের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। যেমন ধরুন, মানচিত্র এলাকা নয়, এই বিশ্বাসটা আমাদের বলে যে একটা সমস্যা নিয়ে আমাদের যে ধারণা, সেটাই কিন্তু আসল সমস্যা নয়, ওটা শুধু আমাদের দেখার ভঙ্গি। এই বিশ্বাসটা আমাদের সীমিত ধারণা থেকে বেরিয়ে এসে নতুন পথ খুঁজতে সাহায্য করে। আবার একজন ব্যক্তির কাছে তার প্রয়োজনীয় সমস্ত রিসোর্স আছে। এই বিশ্বাসটা আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে বের করার ক্ষমতা আমাদের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। তাহলে দেখুন, এই যে 6টা স্তম্ভ, যখন এগুলো একসাথে কাজ করে, তখন একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। আর এভাবেই ধারাবাহিক আর অর্থপূর্ণ ফলাফল পাওয়ার জন্য একটা মজবুত কাঠামো তৈরি হয়। এনএলপির এই স্তম্ভগুলো নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। পুরো নকশাটা তো এখন আমাদের সামনে পরিষ্কার। এখন প্রশ্ন হলো, এই শক্তিশালী জ্ঞানকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য কোন স্তম্ভটিকে সবার আগে মজবুত করার কথা ভাবা যায়? এটাই কিন্তু পরিবর্তনের দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।